হ্যালো হ্যালো হ্যালো, চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের কাছে। আমি পাপিয়া, প্রত্যেককে সিম্পল ভাবে ব্যাপারে একটি ভিডিও তোমাদের স্বাগত। খুব তাড়াতাড়ি বলা হয়ে গেল, আমি একটু তাড়াতাড়ি বলি। তো রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোচ্ছি বাজারে, মার্কেটে যাব আর কি। তো টুকটাক কিছু কেনাকাটা করার আছে, ঠিক আছে? তো চলো সাথে থাকো, তোমাদেরকে নিয়ে যাই, যদি পারি শেয়ার করব, ওকে? আর পারলে মায়ের কাছে ঘুরে আসবো, আর তোমাদেরকে দেখাবো টাইলসগুলো বসিয়েছে শুনলাম, তো বসিয়ে কেমন লাগছে একটু তোমার সঙ্গে শেয়ার করে দেবো সেটা। তো চলো ঘুরেই আসি। হ্যালো হ্যালো হ্যালো, চলে এসেছি তোমাদের কাছে অনেক দিন পর, অনেকক্ষণ পর চলে এসেছি। তো অনেকক্ষণ পর কেন বলছি, সেই লাস্টে তো দেখলে বললাম যে মায়ের বাড়ি যাচ্ছি, একটু বেরোচ্ছি, পারলে দেখাবো। হ্যাঁ, তো বৃষ্টির এমন ওয়েদার, দুজনেই আবার পালিয়ে এলাম, আর যাওয়া হয়নি। পরে দেখাবো তোমাদের যে কতদূর কী হলো, কারণ টাইলস ফাইলসগুলো এনেছিলাম গত মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো এটাতে কীরকম কী হলো, লাস্ট ফিনিশিং মানে দেখতে কেমন হয়েছে না হয়েছে, সেগুলো তোমাদের মানে দেখাও বলেছিলাম, কিন্তু দেখাতে পারলাম না। বললাম না প্রচণ্ড বৃষ্টির মানে বাজে ওয়েদার চলছে, ওই জন্য একটু কেনাকাটা করে আমরা চলে এলাম দুজনে মিলে। তো যথারীতি তারপর থেকে যা এবার আমার হাজব্যান্ড মানে পর যে থাকে ঘরে না, আমি সেরকমভাবে মানে শ্যুট করি না, তার মানে খুব কম করি আর কি, দেখবে তোমরা। কারণ আমি পুরো অ্যাটেনশানটা দিই একদম বরের ওপরে বা ছেলের ওপরে আর কি, মানে যতক্ষণ থাকবে মানে এটা আমার ভালো লাগে। আর সব সময় পারি না শ্যুট করতে, এখন তো ভালোই লাগে না। হ্যাঁ, সবসময় মনে হয় যে না, একটু মানুষটাকে দিই, সঙ্গ দিই, সাথে থাকি, ও যা চাইছে করে দিই, ওর সাথে থাকি, বেশ ভালো লাগে। আর আমরা যা খুনসুটি করি না, সেগুলো যদি আনকাট করে ভিডিওতে দেখাই না, আস্তে আস্তে মরে যাবে একদম, পুরো মানে পুরো বুড়ো বুড়ির একদম। আর আমি ডাকিও, এই বুড়ো এই বুড়ো, চা খাবে নাকি, এরকম করে। আর মানে এইরকম করেই চলে আমাদের। তো তোমরা হাসবে নিশ্চয়ই, বা অনেকে আবার আদিক্ষেতাও বলতে পারো, তা আই ডোন্ট কেয়ার, যেটা আমি করি সেটাই বললাম, কারণ এটা লাইফস্টাইল ব্লগ, সেই জন্য আর কি। তো এরকম গড়াতে গড়াতে তো তোমার ওর সব যাওয়ার সময় হয়ে গেছে, কাজের জায়গায় ফিরে গেছে। তো যথারীতি আবার আমার স্কুল শুরু, সেই জন্য তোমাদের কাছে আর সেরকম কিছু আনতে পারিনি। যেরকম দৈনন্দিন রান্না বাড়ি যা করি সেভাবেই হচ্ছে, এই করতে করতে মঙ্গলবার চলে এলো। আর এই সোমবারটা তো করিনি, কারণ পরের সোমবার হচ্ছে লাস্ট সোমবার, শুক্লপক্ষের সোমবার, তো সেইটা শ্রাবণ মাসের করব। কারণ আমি বলেইছিলাম প্রথম যেটা শুক্লপক্ষের সোমবার সেটা করেছি, আর শেষ সোমবারটা করব। আর এটা যেটা শুক্লপক্ষের মঙ্গলবার, সেটা প্রতি মাসে আমি করি, সেটা তোমরা জানো। তো শুক্লপক্ষের মঙ্গলবারটা আমি করে নিয়েছি, কারণ পরেরটা করতে গেলে আর পরপর দুটো, সোম মঙ্গল দুটো হয়ে যাবে। আর যেহেতু আমি বাইরে জব করতে, সেজন্য খুব টাফ হয়ে যাবে, পরপর দুদিন পারবো না, তার মধ্যে আমার ওষুধ চলে, সেই জন্য এই সপ্তাহে করে নিচ্ছি। তো আজকে যথারীতি আমার মঙ্গলবার পালন চলছে, সকাল থেকে ডালিয়া ফালিয়া খেলাম, তারপর এসে এবার একটু চা নেবো। তার আগে তোমার সঙ্গে কথাটা বলে নিই, অনেকের ভালো ভালো কমেন্টস করেছো, সেইগুলো তো ভীষণ আপ্লুত আমি। আর তো আছেই কিছু তোমার পাবলিক, এগুলো হচ্ছে চুলকানি পাবলিক, বুঝতে পেরেছো? হ্যাঁ, চুলকানি দাস তো আছেই, আর আছে তোমার হনুরাধা। ওফ বাবা, তার কথা পরে আসছি, দাঁড়াও আমি একটু চাটা খেয়ে আসি, তারপরে আসছি। চলে এসছি আবার তোমাদের কাছে, চা খেলাম, চা খেতে খেতে আর তোমাদের সাথে কথা বললাম না, কারণ কথা বলবো না তোমার চা খাবো, ঠান্ডা হয়ে যাবে, এ হচ্ছে ব্যাপার। আর কিছু কিছু কমেন্টস পড়ি, দাঁড়াও, এটা বলছিলাম, সেটা হচ্ছে এক সেকেন্ড, ওকে পড়ছি, দাঁড়াও, সব চেঞ্জ করে দিয়েছে, দেখো আবার আমাকে অ্যাকাউন্ট আনতে হবে। ঠিক আছে, ওকে, দাঁড়াও, একটা কমেন্টস পড়ছি, মানে ফ্রাস্ট্রেটেড কমেন্টস আর কি, বুঝেছো? একটা শর্টস দিয়েছিলাম, দেখেছিলে? যে তোমার
মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যা লাগার তার যা লেগেছে না, এর সঙ্গে সঙ্গে একদম ফেক আইডি দিয়ে চলে এসছে, বুঝেছ? হরু রাধা মিত্র, ওকে। আর একজন আছে প্রেজ্জনী, তাকে প্রেজ্জানিই বলছি, কারণ জন্মগুলো সব প্রেজ্জনীতেই হয়েছে। অনেকেই জানো প্রেজ্জনী জিনিসটা কি। তো সেরকমই ব্যাপার, যেমন মুখের ভাষা তার আবার আমার সমালোচনা করে। এগুলো না, বললাম না, এগুলো মানে না বললে এগুলো খুব পার পেয়ে যায়। আর জানো তোমরা, যেটুকু বলার আমি সেটুকু বলি, আমি এসব ভয় ডর পাই না কাউকে। তো তোমার অনেক কথা বলেছে, অনেক কথা বলার পর লাস্টে কি হলো, বলছে এইসব চ্যানেল এইসব ইয়ে দেখে নাকি, থু থু। হ্যাঁ, এতক্ষণ ধরে এসে তো এত কিছু কথা বলে গেলে, আসো কেন? আমি কি তোমাদেরকে ইনভাইট করেছি? করিনি তো। তোমরা নিজেদের গরজেই এসেছো, কারণ মধু আছে সেই জন্য এসেছো, তাই না? আর একদম সঠিক জায়গায় লেগেছে। আর প্রেজ্জারি কি বলছে, আমার একটা কমেন্ট জ্বালা ধরে। আরে তোমার একটা কমেন্ট জ্বালা ধরেনি, আমার গোটা ভিডিওটা তোমাদের জ্বালা ধরিয়েছি, তার জন্য এসেছে তোমরা এখানে। স্বীকার করো, জ্বলছো তো, অহরহ জ্বলছো, আরো জ্বলবে। শুধু শুধু মানুষকে কাটি করতে যারাই যাবে তারাই জ্বলবে, বুঝেছ? ফেক আইডি তো অবশ্যই আছে। আর আমি যদি তরকারিতে ধরে নিলাম যে ফেক আইডি নেই, তাহলে যারা এই সমস্তগুলো করাচ্ছে তারা ভিডিওটা নিট অ্যান্ড ক্লিন রাখে, একদম সতের অবতার বিনয়। আমি আগেও বলেছি বিনয়ের অবতার দেখায়, তোমরাও জানো, ম্যাক্সিমাম জানো। কিন্তু নেগেটিভিটিটা কোথায় ছড়ায়? হোয়াটসঅ্যাপ আর ট্রিং 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 ট্রিং, এইটাতে ছড়ায়, বুঝেছ? আমার ওসব কিচ্ছু নেই। একটা কেউ বলতে পারবে না কোনো রকম কোনো ভিডিও, মানে ভিডিও বলছি, ওই ভয়েস মেসেজ বা তোমার ট্রিং ট্রিং বা তোমার খেটাকাট খেটাকাট টাইপ করে হোয়াটসঅ্যাপ, কিচ্ছু নেই। যারা আসে ভালোবেসে আসে, ভালো লাগে আসে, উচিত মনে করে তারা উত্তর দেয়, সেখানে আমার কিচ্ছু করার নেই, ওকে? আর আমি যেটুকু মনে করি সেটুকু আমি উত্তর দেব, এর বাইরে নয়। কারণ সব কিছু সব সময়ের জন্য নয়, সেটা তোমরাও জানো। আমার শাশুড়িমাও এ কথা বলে, তার জন্যই তো ওরা কিছু বলে না। কারণ নোংরাতে পটিতে যত তুমি তো ঢিল ছুড়বে থামানোর জন্য, তত সে দুর্গন্ধ বার করবে। এটাই তো চাই, এটাই তো ট্রিক্স। সেই জন্য আমরা যা করব, আমরা জানি আমরা কি করব। এটা নিয়ে আবার অনেকে ইয়ে করতে পারো, তো সেটা আমরা কিছু মনে করি না। আমরা যেটা করার করব, আর যেটুকু বলা সেটুকু বলছি। আশা করছি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে ব্যাপার, বুঝেছ? আর ওই যে বললাম, যারা মিথ্যা দিয়ে বা মুখোশ দিয়ে যারা চলে না, তাদের গলাবাজির একটু বেশি হয়, সবটা বেশি করে, সবগিরি দেখায়, আসলে কিছুই না, বুঝেছ? ওই ভিডিওতে আর লাইভে বসে বসে ওই নিজের সমালোচনা, মানে কি যেন সমালোচনা, তো ওটা প্রশংসা, প্রশংসা প্রশংসা নিজেরাই করে। আর উল্টা আমাকে বলছে আমি আমার নিজে। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা প্রশংসা করি আমারই করি, আমি তা কাউকে কিছু টেনে আনি না মিথ্যা করে। আমাকে যখন তোমরা খোঁজাও তখন আমি বলি। আর বললাম না, যেটুকু বলা সেটুকু আমি বলবো, তাতে তোমরা কিছু মনে করলে আমার কিছু করার নেই, বুঝেছ? এই হচ্ছে ব্যাপার। আর আমার তো মানে তৈরি করা মুড়ি ঘন্টা পুরো হাহাকার মাচিয়ে দিয়েছে। কিছু কিছু তো ঘুম উড়ে গেছে, সর্বক্ষণ চোখেতে মুড়ি ঘন্টার কাতলা মাছ দেখছে, বুঝেছ? আমার কাতলা মাছের রিসার্চ শুরু করে দিয়েছে এক মাথা মোটা, বুঝেছ? এক মাথা মোটা কাতলা মাছের রিসার্চ শুরু করে দিয়েছে। কি
কি বলবো, এত হাসি পায় বাপরে বাপ। আর এই চুলকানি দাস একজন আছে, ঘাট ধরে তো বার করে দিয়েছি, কিন্তু সেই ওই দেখুন ফেক আইডি নাকি তৈরি করা আইডি, ফেক আইডি মনে হয়, কারণ কথার বাঁধুনি যেটা আমি সব চিনি। আমাকে ধোকা দিতে পারবে, আমার থেকে ভালো না আর কেউ জানে না, বুঝেছো? আমার থেকে ভালো আর কেউ জানে না। এই যতগুলো এখানে এসে কমেন্টস করে সব কথার বাঁধুনি খুব ভালো করে জানে, যে কে কি করতে পারে, কতদূর যেতে পারে। ঠিক আছে, যত করবে তত আরো ধ্বংসের দিকে যাবে, এবং গেছো, আর সেই জায়গা পারবে না, বুঝেছ? অনেক খেলেছ, আর সেই সুযোগ দেয়া যাবে না, একদমই নয়। অনেক সুযোগ দেয়া হয়েছে, অনেক, শুধু শুধু বদনামের ভাগী করা হয়েছে, আমাদের পরিবারটাকে নিচে নামানো হয়েছে। তো এটা নিয়ে আর কে কি আমাদেরকে নিয়ে করে সেটাই নয়, কিন্তু এটা হয়েছে, চেষ্টা করেছে, করতে 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 যারাই করেছে তারাই কোণঠাসা হয়ে গেছে। আমরা দেখো একই জায়গায় আছি। ওকে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব জায়গায় নিয়েই আছি, যাতায়াত করি, সবাইকে নিয়ে আছি, ফোন করে, কথা হয়, খোঁজ খবর নেয়। ওকে, একই, আমাদের কিন্তু জীবন একই জায়গাতেই বইছে, কারণ আমাদের রাস্তাটা সম্পূর্ণ স্বচ্ছ পরিষ্কার। যারাই বদমাশি করতে আসবে যারা নিজেই জড়িয়ে নিজেই ছিটকে বেরিয়ে যাবে। আবার উপরন্তু আবার চারিদিকে রিউমার ছড়াবে যে এটা না ওর জন্য হয়েছে, এটা না ওদের জন্য হয়েছে, এটা করছে আমাকে বাধ্য করেছে। এই হচ্ছে ব্যাপার। আমরা আগে ক্যামেরা খুলে বসি না, যখন বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করো, মাদ্রামি করো, তখনই করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। আর চ্যানেল আমার, আমি যেরকম বুঝবো সেরকম করবো। তাতে আমি যদি এখানে বসে বলি তোমার যদি নেগেটিভিটি মনে হয় নেগেটিভিটি, কারণ আমি যেটা ভালো বুঝবো, আমি যেটা কন্টেন্ট মনে করি সেটাই কন্টেন্ট। খাটতে তো আমাকে হচ্ছে, আমি তো রিপ্রেজেন্ট করছি, তবেই তো তোমরা আসছো, তাই না? এই হচ্ছে ব্যাপার। আমাদের ভাঙিয়ে ভাঙিয়ে তো চলছে, আমাদের ভাঙিয়ে ভাঙিয়েই তো চলছে। আবার বললাম না ওই যে সতের প্রতিমূর্তি সব, কি বলবো আর। উফ, মানে ফ্রাস্ট্রেশন দেখে অবাক হয়ে যায়। খিচুড়ি প্রিন্সিপালকে, আরে সেটাই করে দেখা না, সেটাই করে দেখা। এখন এটা বলবে এটা হলো অহংকার, তোমরা বলছো শুনতে তো হবেই, তাই না? ওই জন্য বেশি বলতে চাই না, কারণ তোমাদের মাথা মোটা, নিজেদের মতো করে ওটা নিয়ে আবার আমাদেরকে নিয়েই পড়ে আছে অল টাইম। সে ব্লগ বলো, এমনি ভিডিওস বলো, তোমার লাইভ বলো, সবসময় এই আলোচনা। ওইসব করে মুখস্থ টুক করে খসে পড়ে গেছে সব জায়গায়, তো মানে একদম গলা ধাক্কা। আর মানে কি বলবো, আর তবু মান সম্মান আর বজায় রাখা যাচ্ছে না, কি যন্ত্রণা। আরো পিছনে লেগে যাও, আরো লাগো, দেখো কি হয়। ওকে, লাগতে থাকো। আর যেটা বলার সেটা হচ্ছে যে না থাক, পরে বলবো, নেক্সট দিন বলবো, আর এখন বলবো না, পরে আবার বলবো। সত্যি ডোজগুলো নিতে পারছে না, হই হই করে চলে আসছে। কি নোংরা নোংরা ভাষা, কাকে বলছে ভগবান জানে, যে জিজ্ঞাসা করেছে আর তখন চুপ। ওই সব করে কিছু হবে না, সব ব্যাকডেটেড ভার্সন, ওগুলো ওই সব ব্যাকডেটেড হয়ে গেছে, আপগ্রেড নিয়ে এসো। দেখি কতদূর তোমাদের দৌড়টা, তারপর তো আমি আছি, শুধু দেখছি। আর যেটুকু বলা এটুকুই বলছি, এখন বুঝতে পারছো না যে কি হতে চলেছে। আর হুমকি দেবে না একদম, যাদের পিছনে ছেদা, ওই মানে সুচ করে চালুনির বিচার, নিচে মানে পিছনে ছাদা নিয়ে ঘুরছো, আবার চালুনির বিচার করছো।
এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? সমঝে যাও। মাঝরাতে আমাদের না ওই পরিবারের আইডি নকল করে এর ওর লাইভে ঘুরতে হয় না বদনাম করার জন্য। অন্তত মা বাবা নিজের পরিবারকে তো নয়, বুঝেছ? লজ্জা করে না নিজের মা বাবা পরিবারকে মানে সবাইকার সামনে ছোট করতে? লজ্জা করে না এতটুকু? তারা আবার সেলফ রেসপেক্ট দেখাও, সৎ বলো তোমরা? ছি ছি ছি, কি করে বলো? কিছুই না, এগুলো হচ্ছে মা বাবাকে যাতে না দেখতে হয়, পরিবারকে যাতে না দেখতে, তার একটা ফাঁকিবাজি পন্থা। কি করে ফাঁকি দেয়া যায় সেটা হচ্ছে পন্থা, বুঝেছ? পিঠ বাঁচিয়ে চলা, যাতে কোনো খরচাপাতি না দিতে হয়, এগুলো হচ্ছে সুদূর প্রসারী প্ল্যান। এবং অবশ্যই পিছনে মদত তো আছেই, কারা মদত আছে সে সব জানি আমি, বুঝেছ? এমনি এমনি চেয়ারটায় বসে নেই, ওকে? 20 ইয়ার সার্ভিস হয়ে গেল, সব বুঝতে পারি। কিন্তু আখেরে কি হলো? কিছু হলো কি শেষ পর্যন্ত? ওকে, চলো, পরে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সঙ্গে। টাটা, লাভ ইউ অল।